পাক যখন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য যখন ঠিক করলেন, হযরতে আদম শফিউল্লাহকে যখন সর্বপ্রথম এই দুনিয়াতে পাঠালেন, হযরতে আদম দুনিয়াতে আসার পরে বলতে লাগলেন, ও দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমি তোমাদের কাছে দুটো বার্তা নিয়ে এসেছি, দুটো আমি তোমাদের সামনে দুটো আমি প্রস্তাব নিয়ে এসেছি। দুনিয়ার লোকে জিজ্ঞাসা করে, কি এমন বার্তা নিয়ে এসছো? হযরতে আদম বলে, প্রথম বার্তা হলো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ঘাবড়াবেন না, আল্লাহ যখন রাজি হন তখন আল্লাহ মশাল ধারে, আল্লাহ যখন খুশি হন, আল্লাহ যখন রাজি হন, আল্লাহর যখন দয়া জেগে ওঠে, তো আল্লাহ পাক মশাল ধারে বৃষ্টি বর্ষণ করে, বলুন সুবহানাল্লাহ। তারপরেও যদি আল্লাহ কারোর প্রতি সন্তুষ্ট ও রাজি হন, তো আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আর আল্লাহ যার প্রতি অধিক রাজি হয়ে যায়, আল্লাহ যাকে বেশি পছন্দ করে, তো তখন তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম ঘটিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। তো এই যে বৃষ্টি হচ্ছে, এটা কোন রকম আপনার অভিশাপ নাই, বরঞ্চ রহমত। এই রহমতকে আমরা দেখতে পাই না, বলতে বুঝতে পারি না, কিন্তু আল্লাহ পাকের মাহবুবকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রহমতকে পাঠিয়েছেন। আর বলা হয়েছে, বৃষ্টির সময় আল্লাহর কাছে যদি নেক ইরাদা নিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয়, তো সে দোয়াটাও আল্লাহর বরকতে কবুল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কারণ বৃষ্টি এ হলো রহমতের আলামত, আল্লাহ খুশির আলামত, আল্লাহর সন্তুষ্টির আলামত, আল্লাহর রাজির আলামত। প্যারে মুসলমান, তো এই বৃষ্টিকে আপনারা কখনোই মানে খারাপ ভাববেন না। যখন এই বৃষ্টি হবে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো বলতেছিলাম, হযরতে আদম এলেন, আসার পরে বলতে আছেন, ও দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমাকে আল্লাহ দুটো ডিউটি দিয়ে পাঠিয়েছেন। বলে কি? বলে প্রথম ডিউটি হলো যে আল্লাহ এক এবং দ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো খালিক ও মালিক নেই, এবং আমার পরেও আল্লাহর একজন হাবিব আসবে, আমার পরেও আল্লাহর একজন মাহবুব আসবেন। আল্লাহু আকবার। মানুষ হয়রান হয়ে গেছে, আল্লাহু আকবার, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে যে হযরতে আদম এত শরীফ, আদমের ব্যবহারের কোনো তুলনা নেই, আদমের মানে আখলাকের কোনো তুলনা নেই, আবার আদমের থেকেও উচ্চ চরিত্রবান আবার কেউ আসবে। মানুষ হয়রান পেরেশান আছে। আল্লাহু আকবার। এই রকম করতে করতে হযরতে শীশ আসছেন, হযরতে ইদ্রিস আসছেন, হযরতে ইয়াহিয়া আসছেন, হযরতে নূহ আসছেন, হযরতে দাউদ আসছেন, হযরতে মুসা আসছেন, হযরতে ঈসা আসছেন। প্রত্যেকেই বলতে আছেন আল্লাহ এক এবং আমার পরে একজন হাবিব আল্লাহর দুনিয়াতে আসবে। প্যারে মুসলমান, তো সেই দিনটা কবে? যখন মক্কার হালাত বড় বিগড়িয়ে গেল, পুরো মক্কার হালাত যখন আপনার এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, আল্লাহু আকবার, যে মক্কাতে আপনার কি হতো, যে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি মানে মূর্তি ভরা ছিল, এমনকি ওই খানা কাবাকে উলঙ্গভাবে মানুষ তওয়াফ করত। এমনকি যদি কোনো কন্যা সন্তান মেয়ে রূপে যদি জন্ম নিত, তো সঙ্গে সঙ্গে তাকে জিন্দা মাটিতে দাফন করে দিত। আল্লাহু আকবার। তারপরে এক একটা নারীর সঙ্গে 5-5 জন 7-7 জন মিলে নাজায়েজ সম্পর্ক করে আপনার সংসার করত। এমনকি গরিবের কোনো সম্মান ছিল না, কালো আর ফর্সার মধ্যে একটা ব্যবধান ছিল। মালদার পয়সাওয়ালাকে ইজ্জত করা হতো, গরিবকে তাকে তার মুখে মানে পেটে লাত মেরে তার মুখের খাবার কেড়ে নেওয়া হতো।
এই রকম যখন একটা বিশাল বিষাক্ত মহল তৈরি হয়েছিল, সেই সময় আপনার আমার আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ মক্কার সরজমিনে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে মা আমিনার উদর হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দুনিয়াতে আবির্ভাব করাচ্ছেন, তো হযরতে আমিনা বলতে আছেন যে যখন রবিউল আউয়াল মাসের শুভে শাদিকে যখন আমার বাচ্চাকে প্রসব দেওয়ার সময় হয়েছিল, ওই সময় আমি চিন্তা করলাম যে আমার বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়েছে, আমি আমার বাচ্চাকে জন্ম তো দেব, তো এই সময় আমার আশেপাশের কোনো আপনজন ব্যক্তি আমার কাছে নেই, তো আমি একা আছি। এই সময়তে মহান আল্লাহ পাক মানে আপনার চারজন নারীকে পাঠাচ্ছেন, ও চারজন নারী আপনার খেজুর গাছের মতো লম্বা লম্বা। হযরতে আমিনা বলতে আছে যে ও নারী আপনারা কে? এর আগে তো মক্কাতে আপনাদেরকে কখনো দেখিনি। তো একজন নারী বলতে আছে আমার নাম হলো বিবি হাওয়া, আমি আদম শফিউল্লাহর বিবি। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলতে আছে আমার নাম হলো মারিয়াম, আমি ঈসা রুহুল্লাহর মাতা। তৃতীয় জন বলতে আছেন আমার নাম হলো আসিয়া, আমি ফিরাউনের বিবি। আর চতুর্থ জন বলতে আছে আমার নাম হলো হাজেরা, আমি ইসমাইল নবীর মাতা আর ইব্রাহিমের বিবি। বলুন সুবহানাল্লাহ। বলতে আছেন ও নারী তোমরা কিসের জন্য এসছো? বলতে আছে যে ও আমিনা তোমার কোলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবীর আগমন হবে, তাই আল্লাহ আমাদেরকে দায় হিসাবে নবীর খিদমত করার জন্য জান্নাত থেকে এই চারজন জান্নাতি রমণীকে তোমার খিদমতের জন্য পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল হযরতে মা হাওয়া কতদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, আর নবী যখন দুনিয়াতে আসছেন তো মা হাওয়া ও জান্নাত থেকে আসছেন। মা হাওয়া মা আমিনার খিদমত করার জন্য, নবীর জন্মের দিনে নবীর খিদমত করার জন্য দায়ী হিসাবে মা আমিনার কাছে বিবি হাওয়া আসছে, বিবি মারিয়াম আসছেন, বিবি হাজেরা আসছেন, আর বিবি আসিয়া আসছেন। বোঝা গেল যারা আল্লাহর বান্দা বান্দি হয়, যারা মুমিনা হয়, যারা নবী হন, যারা আল্লাহর ওলি হন, তারা মরে না, তারা জিন্দা আছে। যার কারণে তো চারজন নবী নবীর জন্মদিনে নবীর ঘরে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান, যার জন্য নবীর ঘরে নবীর জন্মদিনে এসেছেন, আরে মুসলমান, হযরতে মা আমিনা বলতে আছেন রাইতুল কাদ জামা নাজালা মিনাস সামায়ে, যে আমি দেখলাম যখন আমার ওই নূরে নজর লাখতে জিগার মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন আবির্ভাব হলো, জন্ম হলো, তো হাঁটু দুটো মাটিতে লেগে আছে, পেশানিটা জমিনে আছে, আর আমার নজরটা আসমানের দিকে গেল, তো দেখছি যে একদল সাদা পোশাক পরিধান করে একটা জামাত আসছে, তাদের হাতের মধ্যে তিনটে ঝান্ডা আছে। একটা ঝান্ডা কাবা শরীফের ছাদে লাগিয়েছিল, একটা ঝান্ডা বাইতুল মুকাদ্দাসে লাগিয়েছিলেন, আর একটা ঝান্ডা আমার বাড়ির ছাদে লাগিয়ে তাদের মুখে থেকে এই ধ্বনি বের হচ্ছিল, মারহাবা মারহাবা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, মারহাবা ইয়া খাতামান নবীন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ থেকে বোঝা গেল নবী আসার দিনে মহান আল্লাহ পাক জুলুস করার জন্য ফেরেশতাকে আসমান থেকে মক্কা নগরে পাঠিয়েছিলেন, আর দুনিয়াতে যারা নবীর মুহাব্বতে ঝান্ডাকে নিয়ে জুলুস করে তারা ফেরেশতার সুন্নাতকে আদায় করে। বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতে নবীর মুহাব্বতে যারা আপনার হাতে ঝান্ডা নিয়ে জুলুস করতে থাকে, 12 রবিউল আউয়াল পালন করে, তারা
আল্লাহ পাকের এবং ফেরেশতার সুন্নাতকে পালন করে। কারণ সর্বপ্রথমে যদি ঝান্ডা নিয়ে দুনিয়াতে কেউ এসেছিল নবীর নামের স্লোগান দিতে দিতে, সেটা ছিল ফেরেশতার জামাত। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, তো যারা ফেরেশতার কাজ করে তারা কখনো বেদাতি হতে পারে না, তারা কখনো গুনহেগার হতে পারে না, বরঞ্চ তারা আশিকে রাসূল। বলুন সুবহানাল্লাহ। এবার আশিক, ইশক, মোহাব্বত, যে কথাটা আমি কোটেশনটা তুলেছিলাম, ইশক কাকে বলে, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আরে ভালোবাসা, ভালোবাসলে কি হয়? আর ঈমান কার নাম? তো আপনাকে আগেই বলেছিলাম যে ঈমান হলো আপনার সংখ্যার নাম, ঈমান হলো আপনার অক্ষরের নাম, ওয়ার্ডের নাম। আর নামাজ, রোজা এগুলো হলো আমাল, এগুলো শূন্যর উদাহরণ। তো আপনার কাছে যদি ঈমানের অক্ষর থাকে তো নামাজের শূন্য আপনার কাজে আসবে পুঁজি বাড়ানোর জন্য। আর যদি সংখ্যাই না থাকে তাহলে আপনার ও শূন্য কোনো কার্যকারী হবে না। তো এই সংখ্যা ঈমান কার নাম? ঈমানের ডেফিনিশন কি? ঈমানের মৌলিক ব্যাখ্যাটা কি? ঈমানের আপনার বিস্তারিতটা কি? আল্লাহু আকবার। তো ঈমানের ব্যাপারে যদি আমি মাহিরুল কাদরি বলি তো কেউ মানবে, কেউ মানবে না, কারণ আমাকে দুনিয়াতে সবাই মাননেওয়ালা নাই। যদি ঈমানের ব্যাখ্যা খাজা গরিব নওয়াজ দেন তো সে ওটাও কেউ মানবে, কেউ মানবে না, কারণ খাজা গরিব নওয়াজকেও দুনিয়াতে সবাই মানে না। যদি এই ঈমানের ব্যাখ্যাটা স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিলানী দেন তো কেউ মানবে, কেউ মানবে না, কারণ গৌসে পাককে সবাই মানে না। তো চলুন সেই সুপ্রিম কোর্টে যায়, যেখানে ডু অ্যান্ড ডাই ফয়সালা হয়। যে মানবে তো আবু বকর হবে, না মানবে তো আবু জেহেল হবে। বলুন সুবহানাল্লাহ। মানবে তো ওমর হবে, না মানবে তো উতবা হবে, মানবে তো উসমানে গনি হবে, না মানবে তো শাইবা হবে, মানবে তো আসমানের তারা হবে, না মানবে তো জমিনের ধুলা হয়ে যাবে। বলুন মানবে তো আসমানের তারা হবে, না মানবে তো জমিনের ধুলা হয়ে যাবে। বলবে আসমানের তারা কি করে, এটারও ব্যাখ্যা আপনাকে দেব। তো ঈমান সেই জায়গাতে জিজ্ঞাসা করি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করি সুপ্রিম কোর্টে, যেখানে ডু অ্যান্ড ডাই ফয়সালা হয়। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন কে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈমান কার নাম? ঈমান কাকে বলে? ঈমানের ব্যাখ্যা কি? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের ডেফিনিশন কি? দয়ার নবী বলতে আছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলতে আছেন যে ঈমানকে জানতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ঈমান হলো যে নিজের মাল, নিজের সন্তান, দুনিয়া, মা বাপ, এমনকি দুনিয়ার সমগ্র মোহাব্বত, এমনকি নিজের জানের থেকেও বেশি বেশি, অধিক বেশি যে নবীকে ভালোবাসতে পারবে, সেই হলো পূর্ণ ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের কি ডেফিনেশন পাওয়া গেল? যে পুরো দুনিয়ার মোহাব্বত একদিকে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মোহাব্বত যদি অপর দিকে কেউ রাখতে পারে, সেই পূর্ণ সাকসেস মুমিন হতে পারবে। আর যদি দুনিয়ার প্রতি মোহাব্বত থাকে আর বলে আমি নবীকেও মোহাব্বত করি, তো সে মোহাব্বত মিথ্যা ভিত্তির হবে। আসুন আপনাকে এই মোহাব্বতের ডেফিনিশনটা বোঝাই। মোহাব্বত, আসল মোহাব্বত কাকে বলে? মোহাব্বতের যখন, ভালোবাসার যখন পরীক্ষা নেওয়া হয় তখনই বোঝা যায় যে কে মিথ্যা করে ভালোবাসছে না কে সত্যি করে ভালোবাসছে। এর ভালোবাসাটা সত্য না মিথ্যা, আসলেই সে মন থেকে ভালোবাসে না মুখে দাবি করে। তো ধরুন, আপনাকে কেউ গায়ে মাখবেন না, আমি কাউকে হিট করে বলছি না, আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলছি। ধরুন
নবী মুস্তাফা হাদিসে পাকের মধ্যে নবী বলতে আছেন, কুররাতু আইনি ফিস সালাত, নামাজ হলো আমার চোখের শীতলতা, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। তো ধরুন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাম, যে ঘুম থেকে নামাজ হলো উত্তম। নবীর মুহাব্বত ডাক দিচ্ছে, এ আমার উম্মতি, তোমরা বিছানাতে ঘুমিয়ে থেকো না, ঘুমের থেকে হাজার গুণ উত্তম নামাজ, এসো নামাজের দিকে। আর দিল চাইছে, নফস চাইছে যে না বান্দা, অনেক রাত জেগেছিস, এখনো একটু ঘুমিয়ে থাক, অনেক ঠান্ডা আছে, একটু ঘুমিয়ে থাক। নবীর মোহাব্বত ডাকছে চল নামাজে, আর দিল চাইছে যে একটু ঘুমিয়ে থাক, নামাজ ছেড়ে দে। তো এখানেই আপনার মোহাব্বতের ফয়সালা হয়ে যাবে, যে ঘুমকে ত্যাগ করে নামাজের দিকে যাবে ও নবীর মোহাব্বতকে প্রুফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আর যে নামাজকে ছেড়ে বিছানাতে পড়ে থাকলো, ও নিজের নফসকে সন্তুষ্ট করলো, আর নবীর মোহাব্বতের যে দাবি করেছিল সেটা মিথ্যা করলো। আসুন মোহাব্বতটাকে আপনাকে আরো একটু ডিপলি বোঝাই, যে প্রকৃত মোহাব্বত, নবীকে মোহাব্বত করা কার নাম। পুরো দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসাকে তিনটে জিনিসের মধ্যে আপনার সীমাবদ্ধ করা হয়েছে, তিনটে জিনিসের মধ্যে। কি কি? প্রথম হলো মাল, দ্বিতীয় হলো আওলাদ মানে সন্তান, আর তৃতীয় হলো জান। এই তিনটে জিনিসের মধ্যে পুরো দুনিয়ার মোহাব্বতকে আপনার সীমিত করা হয়েছে, এরই মধ্যে ভরা হয়েছে। তো মাল কেমন? মালের মোহাব্বত, আজ দুনিয়াতে যত ফিতনা ফ্যাসাদ দেখছেন মালেরই মোহাব্বতের কারণেই। মালেরই জন্য মাকে ধোকা দিচ্ছে, বাপকে ধোকা দিচ্ছে, মালেরই জন্য মানুষ সুদ খাচ্ছে, মালেরই জন্য মানুষ চিটিং করছে, মালকে কামানোর জন্যই মানুষ ধোকাবাজি করছে। এক কথায় মালের কথা ব্যাখ্যা তো বলতে হবে না, কারণ আমরা সবাই জানি যে আজ পুরো দুনিয়া মালের লালাই, মালের লালচে আর লোভেই মানুষ পড়ে আছে, যে মাল কি করে কামাবো। তো কোরআন বলতে আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে দুনিয়ার মানব মালের অধিক মালের চাহাতে তোমাকে অন্ধ করে দিয়েছে, আর এমন অন্ধ করেছে যে কখন তোমার সময় শেষ হয়ে তুমি কবরের কালকুঠরিতে পৌঁছে গেছো তুমি নিজেই টের পাবে না। হচ্ছে কি না? মানুষ মাল মাল করতে 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 কখন হুট করে পড়ে টুক করে মরে যাচ্ছে, কারণ খবরই থাকে না, থাকছে? থাকেই না, ও মাল মাল করতেই থেকে গেল। তো মালের মোহাব্বত হলো সব থেকে ভয়ঙ্কর, তারপরে দ্বিতীয় হলো সন্তানের মোহাব্বত, তারপরে হলো জানের মোহাব্বত। তো এ কে কাকে কতটা ভালোবাসে, এক অপরের সঙ্গে যখন মোকাবিলা না আসবে ততক্ষণে বোঝা যাবে না যে মানুষ আসলেই কাকে বেশি ভালোবাসে, অতক্ষণ প্রমাণ করা যাবে না। তো যখন মাল আর সন্তানের মধ্যে যখন মোকাবিলা প্রতিযোগিতা হবে, যে আপনি মালকে বেশি ভালোবাসেন না সন্তানকে, তখন আপনার আসল ভালোবাসাটা এখানেই প্রুফ হবে, যখন প্রতিযোগিতার কাঠ গড়াতে দাঁড়াবে। যেমন আল্লাহ না করুক, লাখো বার না করুক, হাজার বার যেন আল্লাহ এরকম পরিস্থিতি কারণ না করে। আমি উদাহরণস্বরূপ আপনাকে বোঝানোর জন্য বলছি, ধরুন কারোর সন্তান হসপিটালে ভর্তি আছে, নার্সিং হোমে ভর্তি আছে, বড় মানে আপনার সিরিয়াস মানে কন্ডিশনে আছে, ডাক্তার বারবার বলছে যে আপনার ছেলেকে বাঁচানো যাবে না, আপনার ছেলেকে বাঁচানো যাবে না। তখন সে যতই বড় কিপ্টে হোক না কেন, যে জিন্দগিতে 1 টাকাও খরচা করে না, শুধু কামিয়েই গেছে আর জমা করেই গেছে, সে কি বলবে? যে ডাক্তার বাবু, আমার সারা জীবনের মাল আমি দিতে রাজি আছি, কিন্তু আমার ছেলেকে বাঁচিয়ে নিতে হবে। বলবে কি না? যে আমি আমার সারা জীবনের মাল দিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে নিন। তাহলে বোঝা গেল সন্তানে আর মালের যখন কম্পিটিশন হলো, তো মালের মোহাব্বত কম হয়ে গেল, সন্তানের মোহাব্বতই কিন্তু প্রাধান্য পেল। এবার সন্তানের মোহাব্বত আর জানের মোহাব্বতে যখন প্রতিযোগিতা হয়, তখন মানুষ কাকে চুজ করবে? এরও দলিল আপনাকে দিই। আল্লাহ লাখো বার হাজার বার এরকম পরিস্থিতি যেন আল্লাহ কারোর না করে, আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ যেন কারোর এইরকম পরিস্থিতি আর সিচুয়েশন না করে।
আপনাকে শুধু বোঝানোর জন্য বলছি যে ধরুন কারোর বিবি ডেলিভারি হবে, বাচ্চা হবে, নার্সিং হোমে ভর্তি আছে, হসপিটালে আছে, এমন মানে আপনার মানে খুবই মানে সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে যে ডাক্তার বলতে আছে যে মা আর মানে ছেলের মধ্যে বড় একটা মানে বিশাল একটা অঘটন ঘটে গেছে, এদের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে। যদি মা বাঁচাও সন্তান মারা যাবে, আর যদি সন্তান বাঁচাতে চাও তাহলে মা মারা যাবে। এই সিচুয়েশনে কি করবে? তো পুরো দুনিয়া ফয়সালা এটাই দেবে যে সন্তান গেলে সন্তান আসবে, মা গেলে মা আসবে না। তো সন্তানকে যেতে দাও কিন্তু মায়ের জানটাই বাঁচিয়ে নাও, বলবে কি না? তাহলে বোঝা গেল যে প্রথমে মাল আর সন্তানের যখন প্রতিযোগিতা হলো তো মানুষ মালকে সন্তানকে বাঁচানোর জন্য লুটিয়ে দিল। তারপরে যখন সন্তান আর জানের যখন প্রতিযোগিতা এলো তখন সন্তানকে মেরে নিজের জানকে বাঁচিয়ে দিল। প্যারে মুসলমান, নবী বলতে আছে নিজের মাল, সন্তান, নিজের মাতা পিতা, এমনকি জানের থেকেও বেশি আমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, সেই পূর্ণ ঈমানদার হবে। বলুন সুবহানাল্লাহ। সেই বেশি ঈমানদার হবে।